আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, যে জায়গায় থেকে দেখেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ, এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে যেন সুন্দর করে, সহজ করে এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করে। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ন্যূনতম এখান থেকে আপনি কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, বা এতটুকু দেখেন যে এখানে ভালো কিছু আছে, শেখার মতো, বোঝার মতো কিছু আছে, যার দ্বারা আমাদের দিনের ফায়দা হয়, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাজারের নামাজ থেকে অল্প অল্প জানার চেষ্টা করছি। ইসলামের যে নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, আমরা সকলেই জানি যে ইসলামের মূল স্তম্ভ পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এবং হজ আর জাকাতের বিষয়টি আমাদের সবার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করেন নাই। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদের উপর এগুলো ফরজ করেছেন, তাদের জন্যই এগুলি অবশ্যই পালনীয় কর্তব্য। আর বাকি তিনটা, কালেমা, নামাজ, রোজা, এটা আমভাবে সবার জন্য প্রযোজ্য। তো এর মধ্যে আবার নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি, কেননা আল্লাহ তাআলা এই পাঁচটা স্তম্ভের মধ্যে কিন্তু কোনোটাকেই বলে নাই যে এইটা কি নামাজের জান্নাতের চাবি। এটা বলে নাই হজ জান্নাতের চাবি, সাওম বা রোজা জান্নাতের চাবি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা শুধু বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। কিন্তু আমাদের মধ্যে হরহামেশাই যেটা লক্ষ্য করা যায়, স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি, যে নামাজের ব্যাপারে আমাদের মধ্যে অলসতা বেশি। আমরা দুনিয়াবি প্রত্যেকটা কাজ কত সুন্দরভাবে করার চেষ্টা করি, সফলতা অর্জনের জন্য কত সুন্দর চেষ্টা করি, মেহনত করি, আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাই, কিন্তু নামাজের ব্যাপারে আমরা অলসতা করি। কিন্তু নামাজ এমন একটা অমূল্য সম্পদ, যেটা আসলে এখন বুঝে আসতেছে না, কিন্তু মৃত্যুর পরে আমাদের কি বুঝে আসবে। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। যদিও ইতিমধ্যে আমাদের প্রায় 22 থেকে 23টি পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেই সকল পর্বে আমরা কি নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো আজকে আমাদের পর্বে নামাজের গুরুত্ব থেকে জামাতের যে গুরুত্ব, আসলে প্রত্যেকটা জিনিসের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, তরিকা আছে, পদ্ধতি আছে। তো নামাজ আদায়েরও কিছু তরিকা পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম বলা হয়েছে যে জামাতের সাথে নামাজ আদায় করা। তো আজকে আমরা জামাতের সঙ্গে নামাজ আদায়ের যে উপকার বা ফজিলত, যে লাভ, এটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, দুই ব্যক্তির জামাতের নামাজ, একজন ইমাম এবং অপরজন মুক্তাদি হয়, চারজন ব্যক্তির পৃথক পৃথক নামাজ অপেক্ষা আল্লাহর নিকট বেশি প্রিয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে চারজন ব্যক্তি নামাজ পড়েছে পৃথক পৃথক, অর্থাৎ একাকী। তো এই চারজনের নামাজের চেয়ে দুইজনের মধ্যে যখন একজন মুক্তাদি হয় এবং একজন ইমাম হয়, আল্লাহ তাআলার কাছে কি এটাই বেশি পছন্দনীয়। যদিও চারজন কিন্তু ওইদিকে সংখ্যায় বেশি, ওইটা কিন্তু বেশি আল্লাহ তাআলার কাছে গুরুত্ব এবং পছন্দনীয় হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে বলে জামাতের নামাজের এত গুরুত্ব বলেছে যে এই চারজনের সে এই দুইজন যখন জামাতে নামাজ আদায় করে, একজন ইমাম হয়, একজন মুক্তাদি হয়, বলে এইটাই আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আবার বলা হচ্ছে যে অনুরূপভাবে চারজনের জামাতে নামাজ 8 জনের পৃথক পৃথক নামাজ অপেক্ষা অধিক উত্তম। আবার বলা হচ্ছে যে পৃথক পৃথক, অর্থাৎ একাকী 8 জন মানুষ নামাজ আদায় করেছে, এরকম নামাজের চেয়ে 4 জন মানুষ জামাতবদ্ধভাবে নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলার কাছে এটা সবচাইতে বেশি পছন্দনীয়। তারপর আবার বলা হচ্ছে যে আর 8 জনের জামাতের নামাজ 100 জনের পৃথক পৃথক নামাজ হইতে উত্তম। এবং এখানে বলা হলো যে 8 জন মানুষ যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, তো এই নামাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হবে, গ্রহণযোগ্য হবে, যে একাকী অর্থাৎ পৃথক পৃথক 100 জন মানুষ নামাজ পড়েছে এর চেয়ে উত্তম। এবং এইটাকে আল্লাহ তাআলা বেশি বলে মর্তবা রাখবেন বা বেশি গুরুত্ব দিবেন। তো এই জন্য আসলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে জামাতের কত গুরুত্ব। কিন্তু আমরা হামেশাই যেটা করি, ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে, ছোট ছোট কারণে আমরা কি জামাতের নামাজকে ত্যাগ করি। নিজের মন চাই নামাজ পড়ি, দোকানেই নামাজ পড়ে নিই, বাড়িতেই নামাজ পড়ে নিই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে জামাতের এত গুরুত্ব, আল্লাহ রাসূল জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন, আল্লাহ স্বয়ং করার মসজিদে নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্যই নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন যে তোমরা
রুকুকারীদের সাথে রুকু করো। এর দ্বারা বোঝা যায় কি তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো। আর সাহাবী আজমাইনদের আল্লাহ রাসূল জামাতে নামাজ পড়ার জন্য তাগিদ করেছেন, এবং সাহাবীরা বলে যদিও অসুস্থ হতো বলে টেনে হেসড়ে দুইজনের কাঁধে ভর দিয়ে হলেও তারা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করতো। এই জন্য বলে আসলেই জামাতের অত্যন্ত বেশি গুরুত্ব, যদিও আমাদের এটা কি বুঝে আসে না। অপর এক হাদিসে বর্ণিত হইয়াছে এইভাবে, যত বড় জামাতে নামাজ পড়া হইবে আল্লাহর নিকট উহার ছোট জামাত অপেক্ষা তত বেশি পছন্দনীয় হইবে। তো এইটাই আসলে। হ্যাঁ, আর একটা হাদিসে বলা হলো যে যত বড় জামাত হবে সেই বড় বড় জামাত ছোট ছোট জামাত অপেক্ষায় আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় হবে এবং উত্তম হবে। ফায়দা, যাহারা এই কথা মনে করেন যে 2-4 জন লোক একত্রে মিলিয়ে ঘরে বা দোকান বা ইত্যাদিতে জামাত করিয়া নিলেই যথেষ্ট। প্রথমত ইহাতে শুরু হইতেই মসজিদে নামাজ পড়ার সওয়াব হয় না, আর দ্বিতীয়ত বড় জামাতের সওয়াব হইতে বঞ্চিত হইতে হয়। কেননা জামাত যত বড় হইবে আল্লাহর নিকট উহা তত বেশি প্রিয় হইবে। আর যখন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি কাজ করিতে হইবে তখন সেই কাজটি যে তরিকায় করিলে আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হইবেন সেভাবেই করা উচিত। এক হাদিস শরীফে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তাআলা 3টি জিনিস দেখিয়া খুশি হন। আর একটা হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা 3টি জিনিস দেখিয়া বেশি খুশি হন। এক জামাতের কাতার, 2 যে ব্যক্তি মধ্যরাত্রে উঠিয়া নামাজ পড়িতেছে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, আর তৃতীয় যে ব্যক্তি কোনো সৈন্য দলের সহিত জিহাদ করিতেছে। তো এই 3টা জিনিস আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। যেন আমাদের প্রত্যেকেরই উচিত নামাজের গুরুত্ব দেওয়া এবং নামাজগুলো মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আগের মতো এখানেই শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।